শিক্ষার শুরু হয় বাড়ি থেকে। আমিও বাড়ি থেকে শিখছি। আমার ভাবি একদিন যাই আমার ভাইরে কইতেছে, এলাকার দর্শনীয় এবং মনোরম স্থান পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের জন্য চাঁদা দরকার, চাঁদা দাও। আমার ভাই দিল। তখন বয়স অল্প ছিল, বুঝতাম না। এখন বড় হইয়া বুঝতেছি ভাবি আসলে ব্লাউজ কেনার জন্য টাকা চাইছিল। ওই দিন রাস্তায় এক সুন্দরী মাইয়া দেখে আমার মাথা নষ্ট। আমি কইলাম, এই মাইয়া, উন্নয়ন কাছে 20 টাকা চাঁদা দে। আমারে কইলো, কিসের উন্নয়ন? আমি কইলাম, প্রেমের উন্নয়ন, ফুল কেনার জন্য সাহায্য দরকার। আমাকে কিপটা জাহাঙ্গীর ভাই, ওই দিন ওনার জায়গায় কইতেছি, ভাই এলাকা একটা সুইমিং পুল বানামু, চাঁদা দেন। হালাই 2 বদনা পানি দিছে। চাঁদাবাজ গো বিয়ে হয়, বিয়া করছি বাসর রাইত। বউরে কইলাম, বউ আমি কিন্তু চাঁদাবাজ, আমারে আজকে রাইতে আদর ভালোবাসা চাঁদা দিতে হইব। বউ কইলো, আমিও শিক্ষিত মাইয়া, আমারে রসিদ দিতে হইব। আমি কইলাম, আগে তো চাঁদাটা দাও, রসিদ কয়দিন পরে তোমার প্রিন্টার দিয়েই বাইরে আইব। সাবধান হতে হবে, সাবধান সবাই, হ্যাঁ সাবধান সাবধান সাবধান। আসছে বরিশাল থেকে ফাহিম আমান সোয়া। বরিশাল দিয়া যখন প্রথম ঢাকায় আইলাম আর মানুষ শুনলো আমি বরিশাল্লা, অনেকে কইলো চাপাবাজ, অনেকে কইলো ফাপড়বাজ। সালাম জাজেস, সালাম রনি ভাই, আজকে আমি চাঁদাবাজ। আমারে প্রথম চাঁদাবাজি কে শিখাইছে জানেন? আমার স্কুলের স্যার, ক্যাপ্টেন বানাইছিল। এরপর থেকে এই বেটা টিফিন খাওয়াবি নাকি বোর্ডে নাম লিখমু। আমিন ভাই, আপনি আজকের চাঁদাবাজ, আমি আগামীর চাঁদাবাজ। কিন্তু এই আপনার আমার মতো চাঁদাবাজ গো জীবনে একদিন ঠিকই চাঁদা দিতে হয়। কন্ত কখন? বিয়ার সময় গেটে 500 টাকার গেট, 5000 টাকা চাঁদা। শিক্ষার শুরু হয় বাড়ি থেকে। আমিও বাড়ি থেকে শিখছি। আমার ভাবি একদিন যাই আমার ভাইরে কইতেছে, এলাকার দর্শনীয় এবং মনোরম স্থান পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের জন্য চাঁদা দরকার, চাঁদা দাও। আমার ভাই দিল। তখন বয়স অল্প ছিল, বুঝতাম না। এখন বড় হইয়া বুঝতেছি ভাবি আসলে ব্লাউজ কেনার জন্য টাকা চাইছিল। ওই দিন রাস্তায় এক সুন্দরী মাইয়া দেখে আমার মাথা নষ্ট। আমি কইলাম, এই মাইয়া, উন্নয়ন কাছে 20 টাকা চাঁদা দে। আমারে কইলো, কিসের উন্নয়ন? আমি কইলাম, প্রেমের উন্নয়ন, ফুল কেনার জন্য সাহায্য দরকার। আমাকে কিপটা জাহাঙ্গীর ভাই, ওই দিন ওনার জায়গায় কইতেছি, ভাই এলাকা একটা সুইমিং পুল বানামু, চাঁদা দেন। হালাই 2 বদনা পানি দিছে। বাচ্চা গো কাছ দিয়া আমি কখনো চাঁদা নেই না, বাচ্চা গো কাছ দিয়া আমি কখনো চাঁদা নেই না। কি মনে করছেন আমি ভালো মানুষ? একবার এক পিসি বাচ্চার কাছে চাঁদা চাইছিলাম, হালাই আমারে জেমিতি বক্সের চাঁদা ধরায় দিয়া দৌড় দিছে। আমার বড় ভাই আমগো এলাকার রনি মাস্তানের লগে ওই দিন দেখা। কইলাম, ভাই আজকে কিন্তু চাঁদা দিতেই হইব। ভাই কইলো, একটু আগেই হাজতখানা দিয়া বাইরাইছি, লে আপাতত 2টা সিদ্ধ ডিম আছে। শবনম আপার মতো সুন্দরী মাইয়াগো কাছ থেকে আমি কখনো চাঁদা নেই না। শবনম আপার মতো সুন্দরী মাইয়াগো কাছ থেকে আমি কখনো চাঁদা নেই না। আমি যাই, তাকে সুন্দর করে বলি, প্লিজ তুমি আমার সামনে একটু দাঁড়াও, আমি তোমাকে 2 মিনিট দেখি। কন্ত এটা কেমন ধরনের চাঁদা? রূপ চাঁদা। চাঁদাবাজ গো বিয়ে হয়, বিয়া করছি বাসর রাইত। বউরে কইলাম, বউ আমি কিন্তু চাঁদাবাজ, আমারে আজকে রাইতে আদর ভালোবাসা চাঁদা দিতে হইব। বউ কইলো, আমিও শিক্ষিত মাইয়া, আমারে রসিদ দিতে হইব। আমি কইলাম, আগে তো চাঁদাটা দাও,
রশিদ কয়দিন পরে তোমার প্রিন্টার দিয়েই বাইরে আইব। শেষ করার আগে হ্যাঁ, আপনি যদি ভীতু হন আর আমার মতো কোনো চাঁদাবাজ যদি আপনার কাছে চাঁদা চায়, চাঁদা দিবেন। আপনি যদি ভীতু হন আর আমার মতো কোনো চাঁদাবাজ যদি আপনার কাছে চাঁদা চায়, চাঁদা দিবেন। কিন্তু আপনি যদি আসলেই বাংলাদেশি হন, বাধা দিবেন। বাহ, বাহ, একটার পর একটা ছক্কা হচ্ছে আজকে। একটা জোরে হাততালি হোক। শুরু থেকে বলবে আমিন ভাই। কিচ্ছু বলার না, একটা জোরে ফায়ার হয়ে যাবে চাঁদাবাজের বুক বরাবর। মানে ক্যারেক্টারে অল থ্রু একদম এন্ট্রি থেকে লাস্ট পর্যন্ত ক্যারেক্টার থেকে একটু বের হয় নাই। যখন অন্যের সংলাপগুলো সে বলছে ওই পারফরমেন্স করছে, বাট এগেন সে আবার তার অরিজিনাল রূপে ফিরে এসছে এবং এত সুন্দর গেট আপ, এত সুন্দর অ্যাকুরেসি, মনটা ভরে গেছে রে ভাই, মনটা ভরে গেছে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। শবনম ফারিয়া। লাস্ট পারফরমেন্সের পর সোয়াদকে বলেছিলাম সোয়াদ আরো ভালো করতে হবে। সোয়াদের কথা রেখেছে, অনেক ভালো হয়েছে, অনেক অনেক ভালো হয়েছে, আরো ভালো করতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। খুব ভালো হয়েছে, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। রাস্তায় যদি এইভাবে দেখা হতো এবং ও যদি আমাকে এইভাবে বলতো, আমি যা ছিল আমি দিয়ে দিতাম। ও থিয়েটার করো? স্যার, খেয়ালি গ্রুপ থিয়েটার বরিশালের সাথে। রাইট রাইট রাইট, ওইটাই আমি তোমার এন্ট্রি, মানে ওকে একটা কথা বলার পরে তারপর তুমি যখন আসলে তখনও মনে হচ্ছে যে ছেলেটা বোধহয় থিয়েটার করে, মনে মনে ভাবছিলাম তাই। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, সুপার, খুব ভালো ছিল। ওকে, এক্ষেত্রে আমি বলতে চাই যে আমি প্রথমের দিকে বললাম না এইসব দেখাচ্ছিলাম, কোনো অস্ত্র নেই, কিন্তু ও নিজেই একটা অস্ত্র হয়ে উঠেছে। পারফরমেন্স তো প্রত্যেকটা জোক তো দারুণ ছিল, মানে যে সুন্দর অ্যাক্টিং, সব কিছু মিলিয়ে সত্যি সত্যি মনে হচ্ছিল। কিন্তু আমার ভালো লেগেছে লাস্ট যে লাইনটা, যে আপনারা কি লাস্ট লাইনটা একটু বলো না, ফোকাস করতে চাই সবাই, রিপিট। আপনি যদি ভীতু হন আর আমার মতো কেউ যদি চাঁদা চায়, চাঁদা দিবেন। আপনি যদি ভীতু হন আর আমার মতো কেউ যদি চাঁদা চায়, চাঁদা দিবেন। কিন্তু আপনি যদি আসলেই বাংলাদেশি হন, বাধা দিবেন। ওকে, আমি শুধু আপনাদেরকে বলতে চাই, মানে আপনি শুধু যখন নিজে বিপদে পড়েন তখন আপনি বাধা দেন এবং সাহায্য চান, কিন্তু আপনার চোখের সামনে যখন অন্য কেউ বিপদে পড়েছে, কেউ হেল্প চাইছে, আপনি ভাবছেন না যদি আমাকে মেরে দেয় আমার কিছু হয়। তাই আপনাদের বলছি যে সবসময় খালি নিজের বিপদের কথাই ভাবেন, হ্যাঁ, মানে অন্যের বিপদে এগিয়ে আসবেন না। একদিন এমন চাঁদা খাবেন না, সেদিন বুঝবে।